আপনারা জনগণের নামে আপনারা আন্দোলন করেন। শেখ হাসিনাও জনগণের নামেই আন্দোলন করছে, দেশ চালাইছে। খালেদা জিয়াও জনগণের নামেই আন্দোলন করছে, দেশ চালাইছে। জামাত ইসলামও তাই বলে। সবাই জনগণের জন্য। কিন্তু আসলে সেই জনগণটা কারা? এটা এখন আমাদের বুঝার, জানার আ সময় এসছে। দেখুন দেশের জন্য জান দিচ্ছে ছাত্র জনতা, ইয়াং জেনারেশন। আর এটার ফায়দা লুটছে কুখ্যাত রাজনীতিবিদরা। ঠিক আছে? আমাদের সময় এসছে এখন। আমরা আমাদের হিসাব আমরা কড়ায় গন্ডা হিসাব করে নিব। এখন থেকে আমাদের আন্দোলন হবে ইউনূস সরকার রক্ষার আন্দোলন। এবারের আমাদের আন্দোলন হবে ইউনূস সরকার রক্ষার আন্দোলন এবং দেশ রক্ষার আন্দোলন। বাংলাদেশ থেকে আমরা আমাদের বাংলাদেশ থেকে আমরা আমাদের এ যে কুখ্যাত রাজনীতিবিদরা আছে, কুখ্যাত রাজনৈতিক দল আমরা এদেরকে প্রতিহত করব। দেশের মালিক আমরা, দেশের জন্য জীবন দিছে ছাত্র জনতা, যে দেশের মানুষ এবং এই দেশ কোন পথে যাবে, কিভাবে চলবে এটার সিদ্ধান্ত নিবে দেশের জনগণ। আর রাজনৈতিক দলকে আর গোনার সময় নাই আমাদের। জনাব ইউনূস স্যার এবং আপনার আ ক্যাবিনেটে যারা আছেন আপনাদের সবাইকে বলব রাজনৈতিক দলগুলা কি বলল না বলল আপনাদের গোনার সময় না। আপনারা এগুলা পাত্তাই দিবেন না, এগুলা কানেই তুলবেন না। আমরা জনগণ, আমরা সিদ্ধান্ত নিব আমাদের দেশ কিভাবে চলবে। রাজনৈতিক দলগুলা আমাদেরকে ৫৩-৫৪ বছর আমাদেরকে রক্ত চুষে আমাদেরকে খেয়েছে। এখন বিএনপি যে আন্দোলন করতেছে, নির্বাচনের আন্দোলন না, এটা সম্পূর্ণ ভারতীয় মোদির প্রেসক্রিপশনে। দেখেন, ভারতীয় রাজনৈতিক নেতাগুলা আমাদের শত্রু। ভারতীয় জনগণ কিন্তু আমাদের শত্রু না। বুঝেননি তো? আপনি দেখেন ইসরায়েলেও কিন্তু এই নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়। এই জুলুমের তাই বলে ইসরায়েলের সব মানুষ কিন্তু খারাপ না। আমেরিকার সব মানুষ কিন্তু খারাপ না। তো আমরা সেভাবে না। কিন্তু ভারতের যে রাজনৈতিক দলগুলা যখন যে সরকার ক্ষমতায় আসে, এরা হইলো বাংলাদেশ বিরোধী। আমরা এদের বিরুদ্ধে। এবং এদের পক্ষে যারা কথা বলবে, কাজ করবে তারাও আমাদের শত্রু। তারাও জাতীয় শত্রু। ঠিক আছে? হোক সে জামাত, হোক সে বিএনপি, হোক সে আওয়ামী লীগ, না? তো এখন বিএনপি যেভাবে কথা বলতেছে, যেভাবে বিএনপির আচার-আচরণ চলছে, এটা সম্পূর্ণ ভারতীয় প্রেসক্রিপশন এ তারা কথা বলতেছে। অতএব বিএনপিকেও এখন আমাদের শত্রুর তালিকায় নিয়ে আসতে হবে। আমাদের দেশ চলবে আমাদের ইয়েতে। আমরা জনগণ কি চাই? জনগণের ম্যান্ডেট অনুযায়ী দেশ চলবে। না? মির্জা ফখরুল সাহেব সহ আপনারা সবাই বলেন, আপনারা জনগণের পক্ষে কথা বলেন। সেই জনগণটা কারা? না? আপনারা যারা কয়জন ওই যে রাজনীতি করেন, হ্যাঁ? আপনারা দেশের জনগণ না। আপনারা দেশের কর্মচারী। আপনারা যতক্ষণ পর্যন্ত রাজনীতিতে থাকবেন, আপনারা যদি ক্ষমতা পান তাহলে আপনার দেশের জনগণের সেবা করবেন। জনগণের সেবক আপনারা। আপনারা দেশের মালিক না। দেশের মালিক আমরা সাধারণ জনগণ। সো বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন, যে যেখান থেকে আ এ এ এই ভিডিওটা দেখবেন বা ইয়ে করবেন, চেষ্টা করবেন এটাকে একটু প্রচার করার জন্য এবং আপনারা আমার এটার প্রচার না করলেও সমস্যা নাই। আপনারা আ আ আপনারা আপনাদের ভাবে আপনাদের আ আ আপনারাও আপনাদের ভাবে আপনাদের প্রোফাইল থেকে, আপনাদের আইডি থেকে, আপনাদের YouTube যে যেমনে পারেন সোশ্যাল মিডিয়াতে আপনারাও এইভাবে প্রচার করেন। এবারের আন্দোলন হইলো আমাদের দেশ এবং সরকার রক্ষার আন্দোলন। আমরা ইউনুস সরকার রক্ষার আন্দোলনে যাবো। আমরা আর কোন রাজনৈতিক দলের কথা আমরা শুনবো না। ঠিক আছে? রাজনৈতিক দলগুলা আমাদেরকে এই অনেক কষ্ট দিছে। এই দেশটাকে একদম ভিখারির জায়গায় নিয়ে আসছিল আ রাজনৈতিক দলগুলা না। এই মুহূর্তে যদি ইউনূস সরকার গঠন না করতেন, উনি যদি সরকার প্রধান না হইতেন, বাংলাদেশ দেউলিয়া হয়ে যাইত। শেখ হাসিনা ওই জায়গায় নিয়ে গেছিল এই শুয়ারের জাতে দেশটাকে। ঠিক আছে? তো আমাদের সবার একটাই কথা, একটাই আমাদের দাবি এবারের আন্দোলন আমরা ইউনূস সরকার রক্ষা এবং দেশ রক্ষার আন্দোলন। গুল্লি মারি রাজনৈতিক দলগুলার কপালে। একদম এটাই হবে আমাদের এখন থেকে স্লোগান। দেশ রক্ষার আন্দোলন, সরকার রক্ষার আন্দোলন। সবাই ভালো থাকবেন। সবাই যার ভাবে আপনারাও আপনাদের পজিশন থেকে আপনারা আপনাদের মতো করে সবাই প্রচার করেন এগুলাকে। দেশ এবং জাতি এবং সরকার রক্ষার আন্দোলন। দরকার নাই আমাদের রাজনৈতিক দল। ঠিক আছে? আমরাই সিদ্ধান্ত নিব। আমরাই জনগণ সিদ্ধান্ত নিব আমরা কি করব। প্রয়োজনে আমরা নতুন দল করব। সমস্যাটা কি? পুরানো কাউকে আমরা আর পুরনো কাসুন্দি আর আমরা ঘাঁটতে চাই না। তো এজন্য সবাই যার ভাবে সবাই একটু এটা নিয়ে কাজ করেন। কথা একটাই, এবারের আন্দোলন আমাদের দেশ এবং সরকার রক্ষার আন্দোলন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ইলিয়াস মুন্সী, টোকিও, জাপান। উম 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 উম